আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় পেশার রূপবদল। এই অধ্যায়টির প্রথম পর্বে আমি এই পর্যন্ত আলোচনা করেছি। এখন দ্বিতীয় পর্বে এখান থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ভবিষ্যৎ পেশার দক্ষতা অন্বেষণ। এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়তে হবে। এই বিষয়গুলো পড়ার পর এখানে আছে পেশাজীবীদের সাথে প্যানেল আলোচনা। এরপরে প্যানেল আলোচনার ছবি, প্যানেল আলোচনা বা আলোচনার নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে আসতে পারে বা একটা আলোচনা করতে গেলে কি কি বিষয় আনতে হবে সেই বিষয়গুলো। এরপরে একটি কাজ দেওয়া আছে, আমি সরাসরি এই কাজটিতে আসতেছি। কাজটি রয়েছে 34 পৃষ্ঠায়, বক্স 2.2। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রযুক্তি। এর উত্তর হচ্ছে, সমাজে সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত। কেউ কৃষি খাতে, কেউ শিল্প খাতে, আবার কেউ সেবা খাতে কর্মরত রয়েছে। প্রতিটি খাত সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। কৃষি খাতে 20 বছর আগে যেসব যন্ত্রপাতি ছিল সেগুলোর পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি, কীটনাশক ওষুধ, রাসায়নিক সার প্রভৃতি ব্যবহৃত হচ্ছে। এসব উপাদানের যথাযথ ব্যবহারের জন্য অবশ্যই দক্ষ হতে হবে। কৃষির আধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য প্রশিক্ষণ আবশ্যক। আবার শিল্প খাতের দিকে তাকালে দেখা যায় শ্রমিকদের পরিবর্তে বৃহৎ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এসব যন্ত্রপাতি সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। ভবিষ্যতে আরও নতুন নতুন যন্ত্রপাতির আবির্ভাব ঘটবে, তাই ভবিষ্যতের জন্য আমাদেরকে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। আবার সেবা খাতের দিকে তাকালে দেখা যায় চিকিৎসা খাত ও শিক্ষা খাত সহ বিভিন্ন সেবা খাতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটছে। এসব নতুন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের প্রস্তুতি নিতে হবে। এভাবেই 34 পৃষ্ঠার এই বক্সটি পূরণ করে রাখবা। এরপরে আসি 35 পৃষ্ঠায়, কেস আবিরের সাফল্য। এখানে আবিরের সাফল্য সম্পর্কে একটি গল্প দেওয়া আছে। এই গল্পটি খুবই ভালো করে পড়তে হবে, কারণ এই গল্পটির ওপর ভিত্তি করে একটি একক কাজ দেওয়া আছে নিচে। একক কাজটির এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো হলো, আবিরের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেছো যা তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো। আর পরের প্রশ্ন হচ্ছে, আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো। এরপরে এসব বৈশিষ্ট্য কেরিয়ার গঠনে কিভাবে সাহায্য করতে পারে বলে মনে করো। আবিরের মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কি। চলো এর উত্তর শিটে। প্রথম প্রশ্নটির উত্তর হলো, আবিরের যে বৈশিষ্ট্যগুলো তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। 1. কাজটি সম্পাদনের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন। 2. কৃষকদের অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনা। 3. ফসলের ক্ষেতে মাঠে গিয়ে দেখা। 4. অফিসের সংশ্লিষ্ট সহকর্মীদের নিয়ে দল গঠন। 5. সমস্যা সমাধানের জন্য সবার আয়োজন। 6. বিভিন্ন কৃষিভিত্তিক জার্নাল, প্রতিবেদন এবং খবর দেখা। 7. সবার মতামতের গুরুত্ব দিয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করা। 8. সিদ্ধান্তের আলোকে কৃষকদেরকে পরামর্শ প্রদান। এর পরের প্রশ্নটি ছিল, আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো। এর উত্তর হচ্ছে, আবিরের সব বৈশিষ্ট্য আমার মাঝে আছে বলে আমি মনে করি। 1. কাজটি সম্পাদনের জন্য একটি পরিকল্পনা করা। এরপরে কৃষকদের অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনা। 3. ক্লাসের সহপাঠীদের কাছে সমস্যাটি জানানো কিংবা শেয়ার করা। 4. সহপাঠীদের মতামতের গুরুত্ব দেওয়া এবং তাদের মতামতের ভিত্তিতে নিজের সিদ্ধান্ত গ্রহণ করা। এই সব বিষয়গুলো কি করা আছে বা এই সব বৈশিষ্ট্যগুলো আমার মাঝে আছে বলে আমি মনে করি। এরপরে প্রশ্নটি হলো, এসব বৈশিষ্ট্যে কেরিয়ার গঠনে কিভাবে সাহায্য করতে পারে বলে মনে করো। এর উত্তর হচ্ছে, এসব বৈশিষ্ট্য কর্মক্ষেত্রে প্রয়োগ করলে কাজে অবশ্যই সফলতা আসবে। সফলতার ফলে পদোন্নতি হবে, সফল কর্মী হিসাবে সবার কাছে গণ্য হবে। এরপরের প্রশ্নটি হলো, আবিরের মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কি। এর উত্তর হচ্ছে, যে কোনো কাজ সমাধান করার জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হয়, তারপর পরিকল্পনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে হয়, তবে আবিরের মতো দক্ষ হওয়া সম্ভব হবে। এভাবে একক কাজটির এই 4টি প্রশ্নের উত্তর লিখে রাখবা। এরপরে
অপর পৃষ্ঠায় আসি। অপর পৃষ্ঠার এখানে সমূল্যায়নের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমি আর পড়তেছি না, এরপরে সরাসরি আমি স্কিপ বক্সে যাচ্ছি। নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই, এর উত্তর হচ্ছে নিজেকে সেবা খাতে, এখানে ব্র্যাকেটে শিক্ষক, কর্মরত দেখতে চাই। এরপরে এ খাতে যেসব মৌলিক দক্ষতার প্রয়োজন হবে, এর উত্তর হচ্ছে পাঠ্য বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, স্পষ্ট ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে। এরপরে কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে, এর উত্তর হচ্ছে স্পষ্ট ভাষায় কথা বলার দক্ষতা আর দায়িত্বশীলতা। এরপরে কি কি যোগ্যতা অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন, এর উত্তর হচ্ছে শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে, ছাত্রদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে। এরপরে অভিনব কৌশলের মাধ্যমে বোঝানোর জন্য নিজেকে গড়ে তুলতে হবে। এভাবেই 36 পৃষ্ঠার সমূল্যায়নের কাজটি পূরণ করবা। এরপরে আসি সমূল্যায়নের 2 নম্বর কাজ। এই অধ্যায়ে আমরা যা যা করছি টিক চিহ্ন দাও। এখানে যা যা করছি টিক চিহ্ন দাও। এখানে পেশাগুলোর একটি তালিকা তৈরি করা, ভালোভাবে করেছি, এখানে টিক চিহ্ন দিয়েছি। তালিকার পেশাগুলিকে কৃষি, শিল্প এবং সেবা খাতভুক্ত করা, এটা ভালোভাবে করেছি, এখানে টিক চিহ্ন। দেশীয় শ্রমবাজার চাহিদার পরিবর্তের ধারা বিশ্লেষণ, এখানে আংশিক করেছি, এখানে টিক চিহ্ন। তারপর আছে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি, এখানেও টিক চিহ্ন। এরপরে কেস পর্যালোচনা করে মৌলিক দক্ষতা অন্বেষণ, এখানে ভালোভাবে করেছি, টিক চিহ্ন। ভবিষ্যৎ পেশার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা, এখানে ভালোভাবে করেছি, এখানে টিক চিহ্ন। মোট স্কোর হচ্ছে 30 আর আমার প্রাপ্ত স্কোর হচ্ছে 26। এই যে স্কোর কিভাবে, এই যে 5, এইটার নাম্বার হচ্ছে 5 আর এটার নাম্বার হচ্ছে 3, তাহলে 5 4 5 20 আর 2 3 3 6, তাহলে হলো 26। তারপরে আমার অভিভাবকের মন্তব্য, এখানে অভিভাবকের মন্তব্য নিয়ে নিবা আর শিক্ষকের মন্তব্য নিয়ে নিবা। এরপরে আমার প্রার্থী, তুমি যা পেলে তাতে টিক চিহ্ন দাও। এখানে আমাদের কয়েকটি স্টিকার দেওয়া আছে, আমি 3 নম্বর স্টিকারটিতে টিক চিহ্ন দিয়েছি। আমার বেশ ভালো লাগছে, লক্ষ্য পূরণে এখন থেকে যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। এরপরে আসি 38 পৃষ্ঠায়। 38 পৃষ্ঠার সমূল্যায়নের সর্বশেষ 2টি কাজ। এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। এর উত্তর হচ্ছে কৃষি খাতের সাথে জড়িত পেশাজীবীদের জীবনযাপন সম্পর্কে জানতে হবে। এরপরে কৃষি খাতের আধুনিক চাষাবাদ সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। এরপরে শিল্প খাতের সাথে সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবনযাপন সম্পর্কে জানতে হবে। সেবা খাতের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আরও জানতে হবে। পেশার পরিবর্তনশীলতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপরে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। এক হচ্ছে কৃষি, শিল্প ও সেবা খাত সম্পর্কে চর্চা করতে হবে। এরপরে বিভিন্ন পেশাজীবীদের সম্পর্কে ধারণা নিতে হবে। এরপরে শ্রমের পরিবর্তনশীলতা সম্পর্কে জানতে হবে। এরপরে প্রতিদিন কিভাবে নতুন নতুন দ্রব্য ও সেবা উৎপাদন করেছো সে সম্পর্কেও ধারণা নিতে হবে। এরপরে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষক ও সহপাঠীদের কাছে শেয়ার করার অভ্যাস গড়ে তুলতে হবে। এভাবেই সমূল্যায়নের কাজগুলো উত্তর করবা। এই ছিল দ্বিতীয় অধ্যায় পেশার রূপ বদল এর সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।